বিসমিল্লাহির রহমানির রহিম। এটা প্রশিক্ষণ একাডেমি, আপনার সবাইকে স্বাগত এবং সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আহ, আসসালাম। আজকের ক্লাসে ইনশাল্লাহ আপওয়ার্ক লোড এবং উইন্ড লোড নিয়ে আমরা আলোচনা করব। যদি সময় পাই লোড কম্বিনেশন নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা প্রথমে ডিফাইনে যাব। ডিফাইনে লোড প্যাটার্ন এই অপশনের উপর ক্লিক করব। এখানে আমরা ইকিউএক্স এই অপশনের উপর ক্লিক করব। তারপরে এটাকে আমরা মডিফাই লেটারাল লোড এই অপশনের উপরে ক্লিক করব। এখন যেহেতু আমরা এক্স বরাবর এই লোডটা দিচ্ছি, তাহলে ওয়াই বরাবর আমরা আনসিলেক্ট করে দেব। তারপরে এখানে আমরা ইউজার ডিফাইন এই অপশনের উপরে ক্লিক করব। এখন টি এর মানটা আমাদের বের করতে হবে। টি এর মানটা আমরা কোথায় পাবো? টি এর মানটা বের করার জন্য আমরা লোড বিএনবিসির 631 নম্বর পেজে চলে যাব। আচ্ছা, আমরা বিএনবিসির 631 নম্বর পেজে যাব। এখানে আমরা পেজ নম্বর লিখলাম 631 নম্বর, তারপরে ইন্টার দিলাম। এইখানে আমরা দেখতে পাচ্ছি ভ্যালু ফর কোএফিসিয়েন্ট টু এস্টিমেট অ্যাপ্রক্সিমেট পিরিয়ড। এখানে স্ট্রাকচার টাইপ দেওয়া আছে, সেটির মান দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে। এখানে আমাদের টি এর মানটা বের করতে হবে। এখানে যে বিল্ডিং পিরিয়ড টি এর মানটা আমাদের বের করার সূত্র এটা, সিটি এইচ টু দি পাওয়ার এম। এইচটা কি? এইচটা হচ্ছে হাইট অফ বিল্ডিং ইন মিটার ফ্রম ফাউন্ডেশন। ফাউন্ডেশন থেকে টপ পর্যন্ত। মিউট করবো মানে? হ্যালো, কি হচ্ছে? ও, আসলে ঠিক আছে, আমি মিউট করে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা টি এর মানটা বের করতে হবে। এখানে টি সমান সমান সি টি এইচ টু দি পাওয়ার এম। তাহলে এইচ এর মান কি? এইচ এর মান বের করতে হবে। এখানে বলে দেওয়া আছে হাইট অফ বিল্ডিং ইন মিটার ফ্রম ফাউন্ডেশন। ফাউন্ডেশনের হাইটটা হবে, আমাদের এটা একটা বিল্ডিং, এই বিল্ডিং এর ফাউন্ডেশন থেকে টপ পর্যন্ত কত ফিট হাইট আছে। আমাদের হাইটটা দেখতে হলে রাইট পাশে ক্লিক করলাম, অ্যাড মডিফাই গ্রিড। এইখানে যদি আমরা মডিফাই শো স্টোরি, এইখানে আমরা দেখতে পাচ্ছি 118 ফিট। আমাদের বিল্ডিং হাইট 118 ফিট, তাহলে 118 ফিট। কিন্তু বিএনবিসি তে আমাদের কি বলছে? এইচ এর মান করতে হবে মিটারে। তাহলে 118 ভাগ দিলাম 3.281। 3.281, তাহলে আমাদের বিল্ডিং এর হাইট হচ্ছে 35 মিটার, মানে 36 মিটার। এখন আমাদের সিটির মান লাগবে, এম এর মান লাগবে। তাহলে সিটির মান আমরা যদি 631 নম্বর পেজে চলে যাই, এখানে পাবো কংক্রিট মোমেন্ট রেজিস্টিভ ফ্রেম। আমাদের বিল্ডিংটা কংক্রিট দ্বারা নির্মাণ হবে, সেজন্য আমরা এই অপশনটা ক্লিক নিয়ে নেব। এখানে সিটির মান দেওয়া আছে 0.04 আর এম এর মান দেওয়া আছে 0.9। তাহলে সিটির মান পেলাম, এম এর মান পেলাম। তাহলে টি এর মানটা আমরা বের করার এখন সূত্রতে আমরা ফেলাই। এখন সিটি, সিটি আমাদের কত দেওয়া আছে? আগে এইচ টু দি পাওয়ার এম, এই মানটা নেই। আমার এইচ এর মান হচ্ছে 36, যা বিল্ডিং হাইট মিটারে। এই পাওয়ার দিলাম 36 পাওয়ার। এখন এম এর মান বসাতে হবে 0.9। এম এর মান আমাদের 0.9, এদের এখান থেকে আমরা এম এর মানটা নিলাম। তারপরে এটাকে আমরা ইনটু দেব সিটি দ্বারা, সিটি দ্বারা গুণ দেবো। এদের এখানে সূত্র বলা আছে সিটি। তাহলে সিটি এর মান হচ্ছে 0.04। তাহলে আমাদের
টি এর মান পেলাম 1.06, আমরা 1 নিতে পারি। তাহলে আমরা এখানে ডিফাইনে যাই, লোড প্যাটার্ন, তারপরে ইকিউএক্স, মডিফাই লিটার লোড। এইখানে আমরা টি এর মান 1 বসাই দেবো, 1 সেকেন্ড। টপ স্টোরি অফ সিসমিক লোড। এখন সিসমিক লোড, সিসমিক লোড বলতে মাটির নিচ থেকে যে আমাদের সয়েলটের প্রেসারের লোড এবং ভূমিকম্প হলে সেটার একটা লোড। এই লোডটা আমাদের, এই তোমার কথা ভালো শোনা যাচ্ছে না, অবশ্য আস্তে আস্তে যাক একবারে। হ্যালো, কথা তো জোরে বলতেছি, কথা তো জোরে যাচ্ছে, আমার মাইক্রোফোন দিয়ে ক্লিয়ার। হ্যালো, এখন শোনা যায়? সাউন্ড সাউন্ড কম। তোমার ইচ্ছে সাউন্ড বাড়ায় দাও, ফোনে সাউন্ড বাড়ায় দাও। ইয়ারফোন ব্যবহার করতে পারো? হুম হুম। আচ্ছা, আমরা তো ক্লিয়ার শুনতেছি। ক্লিয়ারলি বলতেছি। এখন তাহলে টি এর মান আমরা পেলাম 1 সেকেন্ড। এখন স্টোরি সিসমিক লোড, সিসমিক লোডটা আমাদের বেস থেকে টপ স্টোরি পর্যন্ত এটা আমাদের দেওয়া থাকবে, এখানে যা আছে তাই রাখবো। এখন আমাদের আর এর মান বের করতে হবে, ওমেগা সিটির মান বের করতে হবে। আর এর মান যদি আমরা বের করতে যাই, তাহলে আমাদের বিএনবিসি তে যেতে হবে। আচ্ছা, বিএনবিসি তে আমরা 624 নম্বর পেজে যাব। এখানে 624 নম্বর পেজ দিলাম, ইন্টার দিলাম। তাহলে আমরা এখানে রেসপন্স রিডাকশন ফ্যাক্টর, আর আর মানে রিডাকশন ফ্যাক্টর, এই মানগুলো আমাদের এখান ইটিএফ সফটওয়্যারে বসাইতে হবে। এইখান থেকে বিল্ডিং এর ধরনটা আমাদের নিতে হবে, সিসমিক পোর্ট রেজিস্টিং সিস্টেম। এখন বি বলছে কি, এতে বলছে বেয়ারিং ওয়াল সিস্টেম, কিন্তু আমাদের বেয়ারিং ওয়াল না, আমাদের কংক্রিট ফ্রেম সিস্টেম। তাহলে এখানে বলছে বিল্ডিং ফ্রেম সিস্টেম, এটা না, ব্রেসিং শেয়ার ওয়াল দরকার নাই। আমাদের সি ক্যাটাগরি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম সিস্টেম, নো শেয়ার ওয়াল। এখানে বলছে শেয়ার ওয়াল নাই, কিন্তু আমাদের প্রজেক্টে যদি শেয়ার ওয়াল থাকে তাহলে আমাদের এই অপশনটা আমাদের নিতে হবে, এই অপশনটা নিতে হবে। এই সি, সি ক্যাটাগরির মধ্যে আমাদের বিল্ডিংটা পড়বে, নো শেয়ার ওয়াল। আর যদি শেয়ার ওয়াল থাকে তাহলে আমাদের এটা ডি ক্যাটাগরির মধ্যে বিল্ডিংটা পড়বে। এখন সি ক্যাটাগরির মধ্যেও আবার আমাদেরকে বাছাই করতে হবে। এখানে বলছে স্পেশাল স্টিল মোমেন্ট, আমাদের বিল্ডিংটা স্টিল না। তাহলে এখানে বলছে ইন্ডিপেন্ডেন্ট স্টিল, অর্ডিনারি স্টিল, এটাও না। আমাদের বলা হয়েছে স্পেশাল রেনফোর্সড কংক্রিট মোমেন্ট ফ্রেম, এই অপশনটা। যদি আমরা নো শেয়ার অল নেই তাহলে আর এর মান 8, আর হচ্ছে ফ্যাক্টরের মান 3, সিটির মান 5.5। আর যদি শেয়ার অল থাকে তাহলে আমরা এই যে স্পেশাল রেইনফোর্সমেন্ট কংক্রিট শেয়ার ওয়াল, তখন এই মানগুলো বসাইতে হবে। তাহলে আমরা শেয়ার ওয়াল যেহেতু দিচ্ছি না, তাহলে আমরা এই অপশনটা সিলেক্ট করব, 8, 3, 5.5। তাহলে এখানে 8, 3, 5.5 অলরেডি দেওয়া আছে। আর যদি শেয়ার ওয়াল দেওয়া থাকে তাহলে কিন্তু আমাদের এখানে মানটা চেঞ্জ হবে, ভ্যালুটা চেঞ্জ করে দেবো। ভ্যালুটা আমরা এইখান থেকে চেঞ্জ করে দেবো, তখন আমরা স্পেশাল রেইনফোর্সমেন্ট কংক্রিট শেয়ার ওয়াল এই 7, 2.5, 5.5 দিয়ে দেবো। আচ্ছা, এখন এই ইম্পর্টেন্ট ফ্যাক্টর, অকুপেন্সি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা আমাদের এটাও কিন্তু বিএনবিসি থেকে আনতে হয়। এটা সাধারণত ওয়ানই হয়, কিন্তু আপনার জানার জন্য আমি বলি যে কিভাবে ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা বের করতে হয়। আচ্ছা, ইম্পর্টেন্ট ফ্যাক্টর বের করার জন্য 619 নম্বর পেজে যায়, 619 নম্বর পেজ, ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর বিল্ডিং স্ট্রাকচার ফর আর্থওয়ার্ক ডিজাইন। এই যে এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর দেওয়া আছে, এখানে দেওয়া আছে 1, 1.25, 1.5। বিল্ডিং যদি আমাদের
অকুপেন্সি ক্যাটাগরি 1 2 4 3-এর মধ্যে হয়, যে ক্যাটাগরির মধ্যে পড়বে সেই মানটা এখানে বসাইতে হবে। অকুপেন্সি ক্যাটাগরি আবার জানার জন্য আমাদের যাইতে হবে 483 নম্বর পেজ। আমি ক্লাস শেষে পেজ নম্বর গুলো দিয়ে দেবো, পরে যাতে আমরা বুঝতে পারি। এখন অকুপেন্সি কোন অবস্থানে আমাদের বিল্ডিংটা আছে সেটা আমরা কিভাবে বুঝবো? এইখানে কিন্তু আমাদের বিল্ডিং যদি এগ্রিকালচার ফ্যাসিলিটি হয়, তারপরে স্টোরেজ ফ্যাসিলিটি হয়, হসপিটাল ফ্যাসিলিটি হয়, তাহলে এই ক্যাটাগরির মধ্যে পড়বে, 1-এর মধ্যে। তারপর আবার যদি হসপিটাল ক্যাটাগরি হয়, 3-এর মধ্যে পড়বে। কিন্তু আমাদের বিল্ডিংটা পড়ছে ওয়াল বিল্ডিং আদার স্ট্রাকচার এক্সেপ্ট দোজ লিস্টেড ইন অকুপেন্সি ক্যাটাগরি। আমাদের অকুপেন্সি ক্যাটাগরি 2, কারণ আমাদের এটা রেসিডেন্সিয়াল বিল্ডিং। রেসিডেন্সিয়াল কমার্শিয়াল এগুলো 2-এর মধ্যে পড়ে। আর যদি অন্য অন্য ক্যাটাগরির মধ্যে পড়ে তাহলে এখানে আমরা ক্যাটাগরি দেখে নেব। আচ্ছা, আমাদের তাহলে এখন আয়ের মান বের করার জন্য আমরা চলে যাব 619 নম্বর পেজে। বিএনবিসি পেজ নাম্বার মনে থাকবে না, এগুলো পেজ নাম্বার গুলো আমি দিয়ে দেবো ক্লাস শেষে। 619 নম্বর পেজে যাব। এখন আমাদের বিল্ডিং ক্যাটাগরি আমরা দেখে আসলাম 2, তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর 1। আমাদের সাধারণত 1-ই হয়ে থাকে, এই যে 1টা এখানে বসাবো। তারপর লং পিরিয়ড ট্রানজাকশন পিরিয়ড এখানে 2 সেকেন্ড বসে দেবো। এখন সাইড ক্লাস আমাদের এখানে কোন ক্লাসটা আমরা বসাবো সেটা আমাদের সাইড ক্লাসটা জানার জন্য ডিজাইন করে সাইড ক্লাসের পেজ নাম্বার অবশ্য মনে থাকে না। সাইড ক্লাসটা পরে জানাচ্ছি। আপাতত আমরা বি সিলেক্ট থাকবো। তারপরে এখানে আর কোনো আমাদের কাজ নাই, এটাকে ওকে দেবো। আবার ইকিউ ওয়াই এই অপশনের উপরে ক্লিক করব, মডিফাই লিটারাল রোড। এখন আমাদের এক্স বরাবর আনসিলেক্ট করে দেবো। এখানে ইউজার ডিফাইনের উপর সিলেক্ট করব। এইখানে আমরা যে টির মান 1 বের করছি সেটা বসাই দেবো। তারপরে এখানে আমাদের আর এর মান, ওমেগার মান এগুলো সেম থাকবে। এখানে সাইড ক্লাস, এখানে লং পিরিয়ড আমরা 2 সেকেন্ড দেবো। তারপরে আমরা সব কিছু ওকে আছে। আচ্ছা, এখন আমরা উইন লোড নিয়ে আলোচনা করব। WLX এর উপর সিলেক্ট করব, মডিফাই লিটারাল লোড এই অপশনের উপর ক্লিক করব। এখন আমাদের উইন স্পিডটা আগে প্রথমে আমাদের জানতে হবে যে আমাদের উইন স্পিড কত। আমরা সাধারণত বিএনবিসি চলে যাব। বিএনবিসি তে আমরা 603 নম্বর পেজে যাব। 603 নম্বর পেজে গেলে এইখানে কিন্তু আমাদের এই যে বেসিক উইন স্পিড এখানে দেওয়া আছে। বেসিক উইন স্পিড আমাদের এখানে দেওয়া আছে। এখানে কিন্তু আমাদের উইন স্পিডটা দেওয়া আছে। এখানে উইন স্পিডটা দেওয়া আছে আমাদের মিটার পার সেকেন্ড, কিন্তু আমাদের এইখানে কি উইন স্পিড এমপিএইচ মাইল পার আওয়ারে বের করতে হবে। তাহলে আমাদের এখানে সাপোজ আমরা বিল্ডিংটা যদি ঢাকাতে নির্মাণ করি, ঢাকা আমরা প্রথমে সিলেক্ট করে দেবো যে আমাদের ঢাকাতে বাতাসের গতিবেগটা কত। আমাদের কিন্তু সমুদ্রবর্তী এলাকায় বাতাসের গতিবেগটা বেশি থাকে, আবার পাহাড়ি এলাকায় বাতাসের গতিবেগটা বেশি থাকে। গ্রাম গ্রাম এলাকায়, আমাদের যেসব এলাকায় সমুদ্র নদীবর্তী সেসব এলাকায় কিন্তু উইন্ড স্পিডটা বেশি থাকে। যেমন বরিশাল, ভোলা, তারপরে কক্সবাজার, বিভিন্ন জায়গায় কিন্তু উইন্ড স্পিড বেশি। এখানে সবকিছু জেলার নাম দেওয়া আছে। যে জেলায় আমরা বিল্ডিংটা ডিজাইন করব সেই জেলার উইন্ড স্পিডটা সিলেক্ট করে নেবো। সাপোজ আমরা যদি এখন ঢাকার বিল্ডিংটা ডিজাইন করি, তা ঢাকার উইন্ড স্পিড 65.7, তাহলে 65
0.7 ইন্টু 2.24, এটা দ্বারা গুণ দিলাম কেন, এর মিটার পার সেকেন্ড থেকে মাইল পার আওয়ারে নেব, তাহলে 147। তাহলে আমি এখানে 147 দিতে হবে। এ পর্যন্ত সবাই বুঝছে কিনা? ক্লাস কি বোঝা যাচ্ছে এ পর্যন্ত? আচ্ছা, আমরা এখন আর একটা জিনিস দেখি। আর একটা জিনিস, এখন আমাদের এক্সপোজার টাইপ, আমাদের বিল্ডিংটা কোন এরিয়ার মধ্যে হবে, মানে এটা এক্সপোজার টাইপ বলতে আমাদের বিল্ডিং এর আশপাশে কোনো বিল্ডিং আছে কিনা। যেমন শহরি এলাকা, আশপাশে অনেক সময় বিল্ডিং থাকে, তাহলে বাতাসের গতিবেগ কিন্তু কম থাকে। আর যদি আমাদের দেখা যায় উপজেলা পর্যায়ে, তাহলে সেটা কিন্তু আমরা সি দিয়ে দেবো, কারণ সেটাতে আমাদের আধা পাকা, দেখা যায় 2 তলা 3 তলা বিল্ডিং থাকে। আমরা যদি 10 তলা বিল্ডিং নির্মাণ করি, তার আশপাশে কিন্তু এরকম বিল্ডিং থাকে। আর যদি আমরা গ্রামে এলাকায় করি, সেই সব এলাকায় কিন্তু আশপাশে বিল্ডিং খুব কমই থাকে। সেজন্য আমরা এটা ইটিএফ সফটওয়্যারটি বোঝাই দিতে হবে যে ফাঁকা জায়গায় আমরা বিল্ডিংটা ডিজাইন করতেছি, এটা ডি হবে। তাহলে এক্সপোজার টাইপে আমরা যেহেতু শহরে ডিজাইন করতে, তাহলে এটা আমরা পি দিয়ে দেবো। ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এটা 1 থাকবে। তারপরে এখানে আমরা ইউজার স্পেসিফাই, এখানে উইনওয়ার্ড কোএফিসিয়েন্ট, এই মানটা আমাদের বের করতে হবে। আবার লেওয়ার্ড কোএফিসিয়েন্ট, এই মানটা আমাদের বের করতে হবে। আমরা বিএনবিসি তে চলে যাই। বিএনবিসি আমরা 574 নম্বর, 574 নম্বর পেজে যাব। 574 নম্বর পেজে গেলে এরকম একটা আমরা চিত্র দেখতে পারতেছি। যে দিক দিয়ে বাতাসটা প্রবেশ করে সেটা হচ্ছে উইনওয়ার্ড, আর যে দিক দিয়ে বাতাসটা বের হয়ে যায় সেটা হচ্ছে আমাদের লেওয়ার্ড। আমাদের এখানে উইনওয়ার্ড এবং লেওয়ার্ডের মানটা বসাইতে হবে। উইনওয়ার্ড উইনওয়ার্ডের মান কিন্তু সিপির মান 0.8, কিন্তু এটা কনস্ট্যান্ট, তাই এইখানে আমরা 0.8 এটা কনস্ট্যান্ট থাকবে। এখন আমাদের চেঞ্জ হবে লেওয়ার্ডের মানটা 0.5। আচ্ছা, আমরা এখন বিএনবিসি তে যদি দেখি, লেওয়ার্ড এখানে 0 থেকে 1, আমাদের বিল্ডিংটা ফ্লোর প্ল্যান দেখতে হবে। আমরা এটা ওকে করে দেই। ওকে, আমাদের প্ল্যানে যাই, গ্রাউন্ড ফ্লোর, ফ্লোর, ওকে। এখানে আমাদের দেখি এইখান থেকে আমাদের, আচ্ছা আমরা একটা সুবিধা, এইখান থেকে এইখানে আমাদের সাইজ আছে 50 ফিট। আর এইদিকে আছে আমাদের কত, 110 ফিট। এইখান থেকে এইখানে আছে আমাদের 110 ফিট, আর এইদিকে আছে 50 ফিট। তাহলে এখন আমাদের লেওয়ার্ড কি বলছে, L/V, সাপোজ L/V 110 ফিট, এল, এটা আমরা ভাগ দিলাম বি, 50 ফিট, তাহলে আমাদের 2.2, তাহলে আমাদের ক্যাটাগরি পড়ছে এই টু, আমাদের ক্যাটাগরি পড়ছে টু থেকে বেশি, তাহলে আমাদের এটা ফোর এর মধ্যে পড়ছে। তাহলে আমাদের এইটার সিপির মান 0.2। এইখানে আমাদের মাইনাস মানটা ব্যবহার করার দরকার নাই, এটা আমরা 0.2 ব্যবহার করতে হবে। তাহলে এইখানে আমাদের ডিফাইনে যাই, এডিটে যাই, লোড প্যাটার্ন, এডিট ও ডিফাইন, তারপরে আমরা যাই
লোড প্যাটার্ন AWLX মডিফাই লিটারাল লোড, এইখানে আমরা 0.2 দিয়ে দেবো। আচ্ছা, এখানে আমাদের উইন স্পিড কিন্তু বসাইছি, এক্সপোজার টাইপ বসাইছি, ইম্পর্টেন্ট ফ্যাক্টর বসাইছি। গাছ ফ্যাক্টর এটা বসাইলে হয়, না বসাইলে হয়। গাছ ফ্যাক্টর যদি কেউ বসাইতে চায় তাহলে বিএনবিসি তে আমাদের যাইতে হবে। কত নম্বর পেজ? বিএনবিসি তে যাইতে হবে আমাদের 1618 নম্বর পেজে। 1618 নম্বর পেজ। এই যে এখান থেকে আমরা সাইড কোএফিসিয়েন্ট এই মানগুলো এস ওয়ান এর মানগুলো বসাইতে পারবো। এস এর মানগুলো থ্রি সেভেন জিরো ফাইভ, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের এটা পরিবর্তন করলে হয়, না করলে হয়। আমাদের এক্সপোজার হাইটটা দিই, এইখানে আমরা গ্রাউন্ড ফ্লোরে দেবো। এক্সপোজার হাইটটা দেবো গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোর কেন দেবো? কারণ আমাদের মাটির উপর থেকে তো বাতাসটা আমাদের বিল্ডিং কে ধাক্কা দেবে, তাই গ্রাউন্ড ফ্লোর থেকে টপ ফ্লোর পর্যন্ত আমাদের বিল্ডিংটাকে ধাক্কা দেবে। তাই এখানে গ্রাউন্ড ফ্লোর সিলেক্ট করে দেবো। ইনক্লুড প্যারাপেট, প্যারাপেট আমরা অনেক সময় দিয়ে থাকি 3 ফিট, এটাও এখানে উল্লেখ করে দেবো। এটা আমরা ওকে দিলাম। তারপরে WLY এই অপশনের উপরে ক্লিক করব, মডিফাই লিটারাল রোড। এইখানে আমরা ইউজার স্পেসিফাই এই অপশনের উপরে ক্লিক করলাম। এইখানে আমরা মান পাইছি 0.2। তারপরে এইখানে আমরা এইখানে পাইছি 147। এইখানে এক্সপোজার টাইপ বি, যত শহরে বিল্ডিংটা ডিজাইন হবে। তারপরে এখানে গ্রাউন্ড ফ্লোর, তারপরে ইনক্লুড প্যারাপেট, এখানে 3 ফিট, ওকে দিলাম। তাহলে আমাদের এই সিসমিক লোড এবং উইন্ড লোড ডিফাইন করা অলরেডি শেষ। এটাকে আমরা ভাই এদিকে আরেকটা যে আছে E1 E2 কোনটা যে রেশিও বুঝলে? আছে ওটা কি দেওয়া লাগবে? এই যে E1 E2, না এই হ্যাঁ রেশিও হ্যাঁ হ্যাঁ। দেওয়ার দরকার নাই। এগুলো দরকার নেই, এগুলো অটো সিলেক্ট। এই গাছ ফ্যাক্টর আচ্ছা, এগুলো ওই যে চাইলে। উইন্ড কোএফিসিয়েন্ট যে একটা বলছিলেন BCD, ওইটা আরেকটু একটু বলেন তো একটু। কোনটা? এই যে লেওয়ার্ড কোএফিসিয়েন্ট, না, উইন্ড উইন্ড কোএফিসিয়েন্ট, এই উইন্ড ওয়াট, এক্সপোজার এক্সপোজার টাইপ। ও এই যে এটা, এই এক্সপোজার টাইপটা। জি জি, বি মানে বি কোথায় দিব, সি কোথায় দিব, ডি ও কোথায় দিব? এক্সপোজার টাইপ, এটা যদি আমরা বিএনবিসি তে যাই, আপনি বিএনবিসি তে যান 554 নম্বর, 554 নম্বর পেজে যাই। এই যে এখানে এক্সপোজার টাইপ নিয়ে বিস্তারিত অনেক আলোচনা করা আছে, ঠিক আছে। এক্সপোজার টাইপ এই যে বি কোথায় দেবো, সি কোথায় দেবো, সবকিছু আলোচনা আছে। আমি জাস্ট সংক্ষিপ্ত আলোচনা করি। এখানে হচ্ছে যদি আমি শহরে ডিজাইন করি তাহলে আশপাশে অনেক সময় বিল্ডিং থাকে, তাই এই টাইপসে বুঝাই দেবো যে আশপাশে বিল্ডিং আছে, তাহলে বাতাসের গতিবেগটা একটু কম, বাতাসটা বিল্ডিংটাকে ধাক্কা কম দেয়, সেজন্য বি বুঝাই দেবো। আর যদি আমরা দেখা যায় উপজেলা জেলা পর্যায়ে আশপাশে 2-3 তলা আছে, বিল্ডিং থাকে, তাহলে বিল্ডিং কে সি টাইপটা বোঝাই দেবো। আর যদি গ্রামে সরাসরি বিল্ডিংটাকে কিন্তু বাতাস যা ধাক্কা দিচ্ছে, সেটাও আমরা দিয়ে দেবো ডি, এই আর কি। আর ব্যাপক বিস্তারিত আলোচনা করতে হলে আমি এই যে 554 নম্বর পেজে স্পোসার টাইপ নিয়ে আলোচনা করা আছে। এই যে এ ক্যাটাগরি বি ক্যাটাগরি কোনটা দেবো সবকিছু এখানে আলোচনা করা আছে। আমি জাস্ট সংক্ষেপে বলে দিলাম। এ পর্যন্ত বুঝছেন? জি বুঝছি, আমাদের একটু পেজ নাম্বার গুলো একটু দিয়ে দিয়ে না, আমরা একটু হ্যাঁ, পেজ ওই নম্বর হিসাবে দেওয়ার একটু চেষ্টা করবো। পেজ নম্বর দিলে আপনাদের সুবিধা হয়ে যাবে। আমি ক্লাস শেষে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন এটাকে আমরা ওকে দিলাম, এটাকে আমরা ওকে দিলাম। তাহলে আমাদের কিন্তু আর্টওয়ার্ক এবং উইন্ডোর নিয়ে আলোচনা শেষ। এখন আমরা ডিফাইনে যাব।
তারপরে দেবো লোড কম্বিনেশন। আজকে লোড কম্বিনেশন নিয়ে আলোচনা করব। লোড কম্বিনেশন সিলেক্ট করার পরে এখানে এক ডিফল্ট ডিজাইন কম্বো এই অপশনের উপরে ক্লিক করব। এইখানে আমরা কংক্রিট ফ্রেম ডিজাইন এই অপশনের উপরে ক্লিক করব। তারপরে ওকে দেব। তারপরে এখানে আমরা সিলেক্ট ডিলেট কম্বো, সব কম্বিনেশনকে সিলেক্ট করলাম, ডিলেট করে দিলাম। আচ্ছা, একটা কম্বিনেশন থাকবে। এখন এটাকে আমরা অ্যাড নিউ কম্বো দিলাম। এইখানে আমরা লোড কম্বিনেশন গুলো বসাইতে হবে। তো বসানোর আগে আমরা বিএনবিসি তে যাব। বিএনবিসি তে বিএনবিসি তে আমরা যাব পেজ নম্বর 687। 687 নম্বর পেজে গেলাম। এই যে কম্বিনেশন অফ লোড ইফেক্ট, এখানে কম্বিনেশন অফ লোড ইফেক্ট ফর স্টেন্স ডিজাইন মেথড। এখন লোড কম্বিনেশন নিয়ে এখানে আলোচনা করা আছে। এখানে বেসিক কম্বিনেশন দেওয়া আছে 7টা। এই 7টা কম্বিনেশনটা ভেঙে আমরা 23টা কম্বিনেশন করব। আর কম্বিনেশন বলতে আমরা কি বুঝতেছি? কম্বিনেশন হচ্ছে আমাদের বিল্ডিং এর যে লোড গুলো আমরা অ্যাপ্লাই করব, সেই লোড গুলোর একটা সংযোগ। এখানে আমরা ডি তে কি বোঝাই? ডি তে ডেড লোড, তারপরে এল তে লাইভ লোড, তারপরে এখানে এল আর তে রুফ লাইভ লোড, তারপরে ডাব্লু তে উইন্ড লোড, ই তে আর্টওয়ার্ক লোড। এখন এটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে 525 নম্বর পেজে যাবো। 525 নম্বর পেজে এই যে এখানে সবকিছু দেওয়া আছে। এই সিতে ডেড লোড আরো বিস্তারিত লেখা আছে। তারপরে এই যে ইতে টোটাল লোড ইফেক্ট অফ আর্টওয়ার্ক লোড এখানে দেওয়া আছে। এসব জায়গায় আমাদের বিস্তারিত সিম্বল গুলোর বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। এখন আমরা 688 নম্বর পেজে গেলে এই 7টা কম্বিনেশন দেখতে পারতেছি। এই কম্বিনেশন 7টাকে আমরা 7টা কম্বিনেশন এখানে এতে ফ্লুইড লোড, যেহেতু আমাদের মেশিন পত্র মানে ফ্লুইড লোড লাগতেছে না, সেজন্য এটা আমরা দেব না। টি লোডটা আমাদের দরকার হচ্ছে না। এখানে এইচ লোডটা আমার দরকার হচ্ছে না। আর লোডটা দরকার হচ্ছে না। এখানে যে লোডগুলো আমরা নেব সেগুলো আমি একটা কম্বিনেশনে সংযুক্ত করছি। আচ্ছা, লোড কম্বিনেশন নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে ক্লাসে পর্যন্ত রাখি, একটু বিজি আছে কাজ নিয়ে। আজকে কি শেষ করে দিলেন? আজকে পর্যন্তই শেষ করি। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আজকে মঙ্গলবার না, আগামীকাল নেব। আগামীকাল ক্লাস নেব, লোড কম্বিনেশন শেষ করব। তারপরে আমরা মূল ডিজাইনে চলে যাব। তারপর থেকে সবাই বুঝতে পারবে যে ডিজাইন কিভাবে হয়, এটা আর কি। এখন তো ডিজাইন আমরা ধরি নাই। নেক্সট ক্লাসে আমরা লোড কম্বিনেশন শেষ। ভাইয়া ক্লাস রেকর্ড গুলা সবগুলো কি দিছেন ইয়েতে, কোনো ড্রাইভে, নাকি ইউটিউব থেকে নিতে হবে? ইউটিউব থেকে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ, সময় সুযোগ করে। আসসালামু আলাইকুম। ঠিক আছে।